আচ্ছা ভাই, কি অবস্থা? কি মনে হয় মিউটে? হ্যালো। হ্যালো। আরে এই আপনি যে ভাই ফার্স্ট বয়। আপনি first one। হ্যাঁ। এইখানে কি এই যে স্লাইড দেখাবা, এটা কি পরে পাবো? অবশ্যই। ওকে ওকে, জোশ। তাহলে তো নোট নিতে হবে না মনে হয়। আহ, না, নোট নিতে হবে না ভাই, বাট বেসিক্যালি আমি আমি মানে রেকর্ডিংও আছে, so আমি পরে ইউটিউবে ও ছেড়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাইস নাইস নাইস। ঠিক আছে, আমি আরো খাতা কলম নিয়ে বসছিলাম। না, বাট যেটা যেটা প্ল্যান, সেই প্ল্যানটা হচ্ছে আপনার মানে স্লাইড দেখানো না, মানে স্লাইড কিছু থাকবে বাট মোস্টলি আসলে করে দেখানো আর কি, দ্যাটস দ্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাইস। তাহলে জিনিসটা হয় না আর কি, মানে আমি মানে শিখাবো, মানে স্লাইড দেখায় স্লাইড শেখানো তো ভেরি ডিফিকাল্ট আর কি। হ্যাঁ। সো এটাই, সো লেটস ওয়েট, সবাই আসুক। কি রে, ক্যান্সেলড ইভেন্ট কেন বলতেছে তোমার এটা থেকে? কোথা থেকে? জিমেইলে নোটিফিকেশন আসলো, হুম। ক্যান্সেলড ইভেন্ট, মাস্টারিং পাওয়ার পয়েন্ট, না, এটা এটা দ্য ইভেন্ট। এটা সম্ভবত ও একবার বের হয়েছিলাম বলে মনে হয় এটা হয়েছে আর কি। ও আচ্ছা 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 আচ্ছা, হইতে পারে হইতে পারে। ঠান্ডা লাগছে ভাই অনেক। হুম। আমরা আর কিছুক্ষণ ওয়েট করি, তারপরে আই গেস স্টার্ট করতে হবে। তার আবার জুমের তো আবার 40 মিনিটস, মানে 40 মিনিটস বুঝছেন, চাইলে আবার নতুন করে স্টার্ট করা লাগবে। এটা ও হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রাইট রাইট। হ্যালো হ্যালো, সরি, শুরু হয়ে গেছে? না, এখনো সবাই আসে নাই, আপনি থার্ড বয়। ওকে ওকে। এটা যে জুমে হবে এটা আমি বুঝতে পারি নাই, পরে জুম ইনস্টল হইতে একটু সময় লাগলো আর কি আবার। না না, কোনো অসুবিধা নেই। না, জুম আসলে বেশি প্রফেশনাল, এক নাম্বার জিনিস। দুই নাম্বার জিনিস হচ্ছে আবার জুমের সমস্যা হচ্ছে কি যে 40 মিনিটস মানে 40 মিনিটস, এরপর জাস্ট অফ হয়ে যায়। হুম। এটা ট্রু। হচ্ছে এটা হচ্ছে একটা প্যারা আর কি। মাজদা ব্রো ঘুম কাটে নাই এখনো, দেখে বোঝা যাচ্ছে। মাজদা ব্রো কেমন আছেন ব্রো? এই তো ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি, আমারও ঘুম কাটে নাই, বাট আপনাকে দেখে ভালো লাগতেছে। আমি এই যে চা খাচ্ছি, ঠান্ডা লাগছে অনেক। মানে গু- আমার কালকে এত ঠান্ডা লাগছে, কথাই বলতে ইচ্ছা করতেছিল না, অনেক গলা টলা ধরেছিল। এখন আরে আমার বউ ধরে নিচ্ছে যে আমি তার সাথে কোনো কারণে রাগ করছি, বাট অ্যাকচুয়ালি তো আমার কথাই বলতে ইচ্ছা করছে না, আমার গলা ব্যথা। এই যে আপনারা বিয়ে করার প্যারা পেয়ে গেছেন কিন্তু। বাহ। হ্যাঁ। আচ্ছা, আমাদের আই গেস আমরা কলিং। শুরু করে দিই, কারণ অলরেডি 5 মিনিট চলে গেছে। জাস্ট ইয়া, ইয়া। আমি জাস্ট একটা হেডস আপ দিই। স্নেহদা লিখছে কি জানি, ওনার গিয়ে আপগ্রেড হচ্ছে আর কি, সো লেটস ওয়েট ফর স্নেহদা, তারপরে আপনি ঢুকলে আমরা স্টার্ট না করে না, দিই। চলে আসছি ভাই। চলে আসছে, জস জস জস, ঠিক আছে। তাহলে তাহলে Ready? স্টার্ট আর কি। ফার্স্ট এর পার্টে একটু রেকর্ড টেকর্ড হয়েছে, সো আই উইল কাট দ্যাট। তো যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। যারা যারা জয়েন করছে মোস্টলি সব নোন মানুষজন, দ্যাটস আ ভেরি গুড পার্ট। ফার্স্ট, এর আগে 2-3টা সেশন যখন হয়েছে তখন আসলে যেটা হয়েছে যে সবই অফলাইনে করছি, অনলাইনে আসলে কখনো করা হয়নি, সো দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। আজ এমনি ওভারঅল এই পুরা জায়গা, মানে সেশন গুলা বা 5টা ক্লাস বলি বা সেশন বলি, যেটাই বলি, সেই জায়গাটায় মেন যে জায়গাটা আমার ইচ্ছা আছে আর কি, সেটা হচ্ছে যে মানে স্লাইড শো বা পাওয়ার পয়েন্ট দেখানোর জন্য আসলে যদি আমি স্লাইড ছেড়ে দিই, তাহলে আসলে জিনিসটা হয় না আর কি। আই হ্যাভ স্লাইডস, বাট আমি চাই যে আসলে এই জায়গাটাতে একদমই করে করে দেখানোর জন্য, তাহলে আসলে ভালো হয় আর কি। সেই জন্য 5টা সেশনে ভাগ করছি আর কি। তো
5টা সেশনে ভাগ করার যেই জায়গাটা সেটা হচ্ছে একদমই প্রথম দিন আসলে খুবই বেসিক। প্রথম দিন দেখে আসলে আমি শিওর অনেকের মনে হবে যে এগুলো কি দেখানো হচ্ছে, বাট এগেইন একদমই আছে না যে স্টার্টিং থেকে একদম অ্যাডভান্স লেভেলে গেলে আসলে বেটার। ডেফিনেটলি 5টা সেশনের ভিতরে একদমই আছে না যে অ্যাডভান্স লেভেলে সবকিছু শেখা হয়ে যাবে, এটা আসলে ইম্পসিবল একটা বিষয়। বাট এগেইন আমি আসলে যে জায়গাটা চেষ্টা করব সেটা হচ্ছে যে খুবই স্লোলি অল্প অল্প কিছু কি বলা যেতে পারে যে ডিটেলস গুলা বেসিক্যালি ধরায় দেওয়ার জন্য, যাতে ওইখান থেকে মানে নিজের মতো করে নিজের মানে নিজের ভিজুয়ালাইজেশনের জায়গাটাকে আসলে কাজে লাগানো যায় আর কি। সো আমি ফার্স্টে কিছু স্লাইড দিয়ে শুরু করবো, দেন আস্তে আস্তে আসলে পুরা জিনিসটার ভিতরে যাব আর কি। আমাদের ক্লাস বা সেশনটা শেষ হবে 11:40-তে। আমি জাস্ট প্রেজেন্টেশনের স্লাইড শো মোডটা অন করছি, আই গেস সবাই দেখতে পাচ্ছে। যদি না পায় তাহলে জাস্ট লেট মি নো। মানে এখন জাস্ট স্লাইড শো বা সাইরাস গুলো এটা লেখা আছে, আই গেস সব দেখা যাচ্ছে না? ওকে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, জস। দেখা যাচ্ছে। সো এইটার যে বেসিক যে পার্টটা আর কি, সেটা হচ্ছে যে নাম দিছে মাস্টারিং পাওয়ার পয়েন্ট ফ্রম বেসিক্স টু ব্রিলিয়ান্স। তো আজকের যেই পার্টটা সেটা আসলে একদমই বেসিক পার্টটা। আমরা আসলে পাওয়ার পয়েন্ট ব্যাপারটাকে জানবো, শিখবো যে কিভাবে জিনিসটা হয়, বা কিভাবে জিনিসগুলোর কাজ হয় আর কি, এবং এটা দিয়ে আসলে কি কি অ্যাপ্লিকেশন আসলে করা যেতে পারে। এর ভিতরে যেই বিভিন্ন ধরনের আমরা সেকশন গুলা দেখি, এই সেকশন গুলাকে আসলে কিভাবে ইউটিলাইজ করতে হয় সেটা জাস্ট বেসিক একটা ধারণা দিব। গোয়িং ফরওয়ার্ড প্রত্যেকটা ক্লাসে আসলে আমরা যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে এগুলো ডিটেল ইউসেজ গুলো দেখবো আর কি। সো আমাদের পুরো সেশন গুলোকে 5টা ভাগে আমি ডিভাইড করেছি। একটা আজকে যে পার্টটা সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট বেসিক্স এন্ড স্টোরি বোর্ডিং, কিভাবে আলটিমেটলি আমরা স্টোরি টেলিং করতে পারি এবং তার আগে প্ল্যানিংটা আসলে কি থাকে। ডিজাইনের যে প্রিন্সিপাল বা ভিজুয়াল স্টোরি টেলিংটা কিভাবে হতে পারে, তার 3 নাম্বার সেশনে গিয়ে আমরা অ্যানিমেশন এন্ড ট্রানজিশন দেখবো। 4 নাম্বারে গিয়ে ডেটা ভিজুয়ালাইজেশন দেখবো, আর লাস্টে গিয়ে প্রেজেন্টেশন ডেলিভারি আর ফাইনাল রিভিউটা দেখবো আর কি। সো লাস্ট ক্লাসটাতে যেটা হচ্ছে ছোট একটা টাস্ক আসলে আমরা নিজেদের মধ্যে করার চেষ্টা করব, সো দ্যাট এই যে আগের যে 4 দিনের 4টা সেশনের যেই ইমপ্রুভমেন্ট গুলো, এই জিনিসগুলো হয়তো বা দেখবো। এবং এট দ্য সেম টাইম সবারটা মানে সবার আসলে ছোট ছোট করে কিছু পাঠালে যেটা হবে কি যে ওই ওগুলো যদি পারফেক্ট থাকে তাহলে তো খুবই ভালো, বাট ওখানে যদি আসলে আচ্ছা না, আমি হয়তো বা একটু চেষ্টা করবো যে এর ভিতরে স্লাইড কিছু টাচ করে দিলে কিভাবে জিনিসটা ভালো হতে পারে, তাহলে বোঝা যাবে যে একটা ভালো প্রেজেন্টেশনকে আরেকটু কিভাবে স্ট্যান্ডার্ড বানানো যেতে পারে, একটু অ্যাডভান্স লেভেলে বানানো যেতে পারে, অথবা নর্মাল একটা প্রেজেন্টেশনকে কিভাবে আরো বেশি মডিফাইড করা যায়, এইভাবে পুরো জিনিসটা আর কি। সো এভরি ফ্রাইডে আমরা 11টা থেকে 11টা 40 পর্যন্ত সেশন গুলা বেসিক্যালি করবো। আমরা চেষ্টা করবো নেক্সট দিন থেকে আসলে এক্স্যাক্টলি 11টায় শুরু করার জন্য। আজকে 5টা মিনিট লেট হয়ে গেছে আমাদের, দ্যাটস ওকে আই বিলিভ। সো লেটস স্টার্ট। সো প্রথম সেশনে যেটা বললাম বেসিক্স অ্যান্ড স্টোরি বোর্ডিং, এই পার্টটাতে আসলে আমি যে জিনিসগুলো দেখাবো ফার্স্টে হচ্ছে মানে ইন্টারফেসের একটা ওভারভিউ। এখন আমি স্লাইড শো মোড থেকে আসলে সরে গিয়ে প্রত্যেকটা সেকশন একটা একটা করে যাবো আর কি। বাট উপরের আমরা দেখি পাওয়ার পয়েন্ট খোলার পরে উপরে কতগুলো এরকম ট্যাব থাকে আর কি। তার ভিতরে হোম আছে, ইনসার্ট আছে, ড্র আছে, ট্রানজিশন আছে, রিভিউ, ভিউ, রেকর্ডিং, অনেকগুলা জিনিস আছে। সবগুলোর আসলে ইউসেজ আমরা আসলে সবসময় বুঝিও না যে এগুলো আসলে কেন দিয়েছে। আমাদের আসলে মোস্টলি ইউজ হয় কি, হোম ইউজ হয়, ইনসার্ট ইউজ হয়, স্লাইড শো, কখনো কখনো ট্রানজিশন, অ্যানিমেশন আমরা খুব বেশি ইউজ করি না। ইউনিভার্সিটি লেভেলে সাধারণত করতাম আর কি, বাট এখন আসলে ওইভাবে করা হয় না। এর বাইরে আসলে যাওয়ার আসলে সুযোগ এখন এখন হয় না, বা আমরা আসলে চাইও না। যত বেশি ক্লাটার ফ্রি রাখা যায় একটা প্রেজেন্টেশন তত ভালো। অনেক সময় অনেকে মনে হয় যে অনেক বেশি ছবি, অনেক বেশি লেখা, অনেক জিনিসগুলো দিলে হয়তো বা জিনিসগুলো সুন্দর হয়ে যায়, বাট আসলে ব্যাপারটা তখন আসলে প্রেজেন্টেবল হয় না। কারণ আমি যখন একটা প্রেজেন্টেশন দিচ্ছি আমি চাই যে আমি যেই ইনফরমেশন গুলা মুখে বলবো সেই জিনিসগুলো জাস্ট টকিং পয়েন্ট যাতে প্রেজেন্টেশনের স্লাইডটাতে থাকে আর কি। সব যদি প্রেজেন্টেশনের স্লাইডে চলে যায় তাহলে আসলে মুখে বলার আসলে কিছু থাকে না আর কি। সো আহ একদমই বেসিকের জায়গা থেকে যেহেতু আজকে শুরু, সো এইখান থেকে এবার আমরা দেখা শুরু করি যে একদমই হোম। আমার আই গেস আমার কার্সার এবং পাওয়ার পয়েন্টের মেইন যেই ইয়েটা আর কি আছে, ইন্টারফেসটা আছে, সেটা সবাই দেখতে পাচ্ছে। হোম সেকশনে যদি আমরা দেখি আর কি, যে এখানে কিছু কিছু বেসিক জিনিস আছে, পেস্ট আছে, এখানে কাট বা ডিলিট সেকশন আছে। এখান থেকে আমরা কপি বা যেগুলো আলটিমেটলি আমরা আমরা শর্টকাট ইউজ করি, কন্ট্রোল-C, কন্ট্রোল-V, কন্ট্রোল-X দিলে কাট হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো ইউজ করে থাকি। সো সেই জায়গাগুলো একদমই এখানে বেসিক আছে।
পাওয়ার পয়েন্টের নিজস্ব কিছু মানে স্লাইড বানানোর কিছু টেমপ্লেট বললে ভুল হবে, কিছু ইন্টারফেস আসলে ডিজাইন সিস্টেম অলরেডি রেডি করা থাকে। যে ফর এক্সাম্পল আমরা যখন নিউ স্লাইডে যাই তখন ওরা অলরেডি কিছু বানিয়ে রাখে। উপরে যেই জায়গাটা আছে আর কি, যে অফিস থিম, টাইটেল স্লাইড, টাইটেল কন্টেন্ট ব্ল্যাঙ্ক, ওরা কিছু ধরনের কি বলা যেতে পারে যে কিছু আসলে প্রিমেড আমাদের জন্য বা ইউজারদের জন্য আসলে সিস্টেম জেনারেট করে রেখেছে বা কিছু ইন্টারফেস জেনারেট করে রেখেছে, যেইটা দিয়ে আসলে খুব ইজিলি যারা বেসিক লেভেলে প্রেজেন্টেশন বা পাওয়ার পয়েন্ট বানাতে চায় তারা যাতে এটাতে কাজ করতে পারে আর কি। এটাতে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ বা কাট পেস্ট বা ইনসার্ট করলে দ্যাটস ইট, ডান। ফর এক্সাম্পল আমি যদি এখানে টু কন্টেন্টে চাপ দিই, এখানে ওপেন হয়ে গেল। সো আমি এই জায়গায় লিখে ফেললাম। এখান থেকে আমাদের অপশন আছে যে আমি আসলে ছবি ডিরেক্টলি আমার পিসি থেকে করতে চাই নাকি নেট থেকে নামাতে চাই, আমি আসলে গ্রাফ বসাতে চাই কিনা। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। গোয়িং ফরওয়ার্ড অন্যান্য ক্লাসগুলোতে এগুলো ডিটেল আমি দেখাবো, আজকে জাস্ট বেসিক জায়গাটাই বলার চেষ্টা করা আর কি। এছাড়া যদি আমি হোম সেকশনে যাই, এর ভিতরে ফর এক্সাম্পল আমি একটা টেক্সট চুজ করলাম। সো আমি যখনই একটা টেক্সট চুজ করছি, এখান থেকে আমি চাইলে যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারতেছি, আমি আমার ফন্টের সাইজগুলো ঠিক করতে পারছি। চাইলে আমি এখান থেকে সিলেক্ট না করে জাস্ট এই ডান পাশের যে বাটনটা আছে, যে ইংলিশ ফন্ট সাইজ, এখান থেকে চাপ দিয়েও বড় করতে পারি, আবার এখান থেকে কমাতেও পারি। সো এইগুলো খুবই বেসিক জিনিস, দেখলে পুরো জিনিসটা বোঝানো যায়। আর অ্যালাইনমেন্ট ঠিক করা, অ্যালাইনমেন্ট গুলো আসলে অনেক সময় আমাদের কাছে মনে হয় যে যে অ্যালাইনমেন্ট গুলো আবার মানে আছে না, এটা তো জাস্ট হাত দিয়ে সরায় টরাই দিলেই তো হয়ে যায় পুরো জিনিসটা, এই জিনিসগুলোর আসলে দরকার কি? বাট সত্যি কথা বলতে এই জিনিসগুলোর আসলে অনেক অনেক বেশি ইম্পর্টেন্স আছে। আমার আমার প্রেজেন্টেশন শুরু করার আগে ডেফিনেটলি উচিত যে আমি আসলে যে প্রেজেন্টেশনটা বানাবো বা যে স্লাইডটা বানাবো, এটাকে আমি লেফট অ্যালাইনমেন্ট দিয়ে পুরা স্টোরিটা বিল্ড করতে চাই, নাকি মিডলে, নাকি আসলে আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে, এই জিনিসগুলো কিন্তু আসলে ডিসাইড করার ব্যাপার আছে। যে ফর এক্সাম্পল আমি যদি এইটাকে তো কথার কথা এত বড় একটা টেক্সট হলো, আমি জিনিসটাকে মাথায় মানে মাঝখানে রেখে দিলাম, ইট ডাজেন্ট লুক গুড। সো এই জিনিসগুলো তো আসলে করা যাবে না। এখন এই জিনিসগুলো দেখলে মনে হয় যে আহ ভাই এটা এটা তো আসলে হতেই পারে, সুন্দর হতেই পারে, বাট এর ভিতরেও আসলে কিছু সায়েন্স বা কিছু ভিজুয়াল সৌন্দর্যের ব্যাপার আছে। সো সেই জিনিসগুলাকে আসলে আমাদের আসলে কনসিডারেশনের ভিতরে রাখার একটা ব্যাপার থাকে আর কি। আহ যখন আমরা কথার কথা যে একটা টেক্সট হয়তো বা বিভিন্ন ভাবে বসে আছে, এইটাকে আমরা ঠিকভাবে অ্যারেঞ্জ করতে চাই। সো এই টেক্সটটাকে ধরে ড্র্যাগ করে আমরা যেহেতু অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছি, এভাবেও হতে পারে। অথবা আমি এভাবে চিন্তা করতে পারি, দুইটাকে একসাথে চুজ করলাম, অ্যারেঞ্জে ক্লিক করলাম, করার পর এখানে অ্যালাইনমেন্ট থেকে যদি লেফট অ্যালাইনমেন্ট দিই, তাহলে সব কটা বাম পাশে চলে আসলো। আবার যদি আমি অ্যালাইনমেন্ট থেকে এখানে চলে আসি যে না আমি আসলে রাইটে দেখাতে চাই, তাহলে রাইটে চলে আসছে। এখন রাইটে চলে আসার পরে ইন্টারফেস ওভারভিউ যেখানে লেখা আছে, এই জায়গাটাতে তো আসলে এটা তো লেফট অ্যালাইনমেন্টে ছিল, এখন দেখতে তো ভালো লাগছে না, তখন কি জাস্ট সিম্পলি আমরা ডান পাশের অ্যালাইনমেন্টে নিয়ে চলে যেতে পারি। এই জিনিসগুলো খুবই বেসিক, বাট এই জিনিসগুলো আসলে মানে কনসিডারেশনে রাখা উচিত যে আমি আসলে কোন জায়গাটাকে কি রাখবো কি বৃত্তান্ত, এই বিষয়গুলো ডেফিনেটলি থাকতে আসলে হয়। এছাড়া আসলে আমি যদি কোনো ছবি ইনসার্ট করতে চাই, এখান থেকে ব্রাউজারের অপশন আছে, ফাইলের অপশন আছে, স্টক ইমেজও চাইলে এখান থেকে নেওয়া যায়। এটা এই জিনিসগুলো অনেক বেশি ভালো কাজ করে যখন আসলে আমরা অ্যাডভান্স লেভেলের বা পেইড পাওয়ার পয়েন্টগুলো ইউজ করি, তখন আসলে আরো ভালো ভালো কালেকশন চলে আসে। আমারটা এখানে পেইড ভার্সনটাই আছে। আর টেক্সট বক্স, ফর এক্সাম্পল আমরা এখান থেকে যদি আগে শেপটা বলি, ফর এক্সাম্পল এখানে অনেক ধরনের শেপ বানানো আছে, যেমন আমি এখানটাতে একটা শেপ ক্রিয়েট করেছি আর কি, যেমন আহ, এটা একটা স্কোয়ারিশ বাট একটু রাউন্ডিশ একটা শেপ বেসিক্যালি এখানে নেওয়া। বাট এখানে যদি আমরা খেয়াল করি, একটা ইয়ালো কালারের একটা পয়েন্ট এখানে আছে, এইটা ধরে চাইলে আমরা এটাকে আবার রাউন্ড করতে পারি, এটাকে আবার স্কোয়ার করতে পারি। এই জায়গায় বেসিক মডিফিকেশন বেসিক্যালি এখানে করা পসিবল। এই জিনিসগুলা খুব মানে সৌন্দর্য বাড়ানোর জন্য, যে আমি কথার কথা এত বড় করলাম, আমি জিনিসটাকে হয়তো বা আরেকটু রাউন্ডিশ করতে চাই বা আরেকটু স্লিক করতে চাই বা একটু পয়েন্টি করতে চাই, তখন আসলে জিনিসগুলা ইউটিলাইজেশন এখান থেকে আসে আর কি। কুইক স্টাইল বা এই পার্ট গুলাতেও আসলে যদি বলি যে আহ, কথার কথা এই এই পুরা লেখাটাকে আলটিমেটলি আমি এত নিজে নিজে করতে চাই না, আমি অটোমেটিক্যালি কিছু জিনিস করে ফেলতে চাই, তখন এখান থেকে চেলে আসলে আমরা এখান থেকে মডিফিকেশনটা আনতে পারি আর কি। সো এইটা হচ্ছে বেসিক হোমের জায়গাটা। এবার আমরা আসলে চলে যাই তারপরের ইনসার্টের জায়গাটা, যে ইনসার্টে আমরা আসলে কি করতে পারবো। সো ইনসার্টে আসার পরে আমাদের হোমে হোমে আসলে অনেক কিছুই কি বলা যায়, ছোট করে সবকিছুই দেওয়া আছে। এর পরের গুলাতে দেখা যায় যে আরো ডিটেইলে, মানে আমি যদি অ্যাডভান্স লেভেলে কাজ করতে চাই, তখন আসলে পরের গুলাতে আসাটা বেশি জরুরি আর কি।
যে কথার কথা হোমে এসে আমি কিন্তু চাইলে এখান থেকে লেআউটটা অ্যাড করতে পারছিলাম, কিন্তু আবার ইনসার্টে এসে ওই অপশনটা আছে, আমি চাইলে এখান থেকে নিউজ স্লাইড অ্যাড করতে পারি, আমি এখান থেকে টেবিল অ্যাড করতে পারি, ছবি অ্যাড করতে পারি। এই জিনিসগুলো কিন্তু আমরা হোমে দেখে আসছি। বাট এগেইন আমরা এই ব্যাপারটাকে আসলে আরো বেশি যদি কি বলা যায় যে ফর্মালি কাজটা করতে চাই, বা আরো বেশি ডিটেল আউট করতে চাই, বা আরো অ্যাডভান্স লেভেলে করতে চাই, তখন এই জিনিসগুলোকে বেসিক্যালি ইউটিলাইজেশন করা যায়। 3D মডেলিং এর একটা সুন্দর ব্যাপার আছে পাওয়ার পয়েন্টে, যেটার আসলে হার্ডলি ইউজেজ হয়। এটার জন্য ডেটা ভিজুয়ালাইজেশন যেই ক্লাসটা আছে, ওই ক্লাসটাতে আসলে আরো বেশি ডিটেলে দেখাবো। এর ভিতরে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অনেক জিনিসগুলো কাজ করা যায়, যেটা আসলে সাধারণত হয় না। আবার একটা জিনিস, অনেক সময় এরকম হয় যে আমরা আসলে কোনো কোনো জায়গায় প্রেজেন্টেশন দেওয়ার সুযোগ পাই না। প্রেজেন্টেশন দেওয়ার সুযোগ যখন পাই না, তখন আসলে শুধু সেন্ড ওভার করে দেওয়া লাগে। তখন আসলে কি 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 করা যেতে পারে? তখন এই যে ক্যামিও বলে একটা অপশন আছে, আমরা চাইলে প্রেজেন্টেশন গুলো যখন তৈরি করি, এই যেমন এখানে ক্যামিও, তো আমি যদি এটাকে স্লাইড শো মোডে যাই, যদি দেখি যে এখানে যাওয়ার সাথে সাথে আমার ছবিটা দেখা যাচ্ছে। সো আমরা যদি কোনো প্রেজেন্টেশন এরকম হয় যে আমি জাস্ট প্রেজেন্টেশনটা পাঠিয়ে দিব, প্রেজেন্ট করার সুযোগ নাই, তখন স্লাইডের সাথে সাথে আমরা রেকর্ডিং গুলো, ভিডিও রেকর্ডিং, যে আমি এই স্লাইডে কি বলতে চাই, তখন আমি ক্যামিও থ্রুতে বেসিক্যালি অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারি। সো দ্যাট আসলে যে যার কাছে আমরা প্রেজেন্ট করতেছি, সে যাতে পুরো জিনিস ডিটেলটা বুঝতে পারে। এখানে ছোট্ট একটা জিনিস যদি আমরা আমি কেমিওর ব্যাপারটা আরেকটু আচ্ছা, যদি কোন শিওর জায়গা শিওর থেকে শিওর। সো ক্যামিওর ব্যাপারটা হচ্ছে, আপনি ধরেন আপনি কোন একটা ক্লায়েন্টের কাছে আপনার একটা প্রেজেন্টেশন পাঠাবেন, ধরেন আপনার সিটি ব্যাংকের কাছে পাঠাবেন। তো সিটি ব্যাংকের আপনি হয়তো বা এই প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করার সুযোগ আসলে পাচ্ছেন না, কিন্তু আপনি একটা স্লাইড বানালেন, মানে আপনি হয়তো বা একটা পুরো প্রেজেন্টেশন বানালেন, বানানোর পরে আপনি কয়েকটা পুরো প্রেজেন্টেশনে আপনি ক্যামিও অ্যাড করতে পারেন, মানে আপনার আপনার এক্সপ্লেনেশনটাকে আপনি ভিডিও আকারে স্লাইডে প্লেস করে দিতে পারেন। যেটাই যে ডান পাশে বিভিন্ন মডেলে বেসিক্যালি করা যেতে পারে। যদি এখানে ইনসার্টে আসি, তাহলে দেখবেন যে এখানে ক্যামিওর অনেকগুলো অপশন আছে। আমরা এরকম হতে পারে, স্কোয়ার শেপ হইতে পারে, ব্লার হইতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট শেপ আছে। সো এই এটা কি আমি পার স্লাইড আলাদা আলাদা করে আলাদা, করতে হবে? এক্স্যাক্ট পার স্লাইডে তো আলাদা আলাদা করে বসাতে হবে। বসায় আপনি জাস্ট প্রেজেন্টেশনটাকে রেকর্ড করে পাঠিয়ে দিলে জিনিসটা ইজিলি তার কাছে পৌঁছায় যাবে। এখন পুরো প্রেজেন্টেশনের সবকটা স্লাইড সব সময় আসলে এক্সপ্লেন করার প্রয়োজন পড়ে না। ধরেন আপনি 10 স্লাইড একটা বানালেন, তার ভিতরে 2টা 3টা স্লাইড আছে যেখানে আলটিমেটলি আপনি প্রপার এক্সপ্লেনেশন দিতে চান, যেখানে আপনি চান যে ক্লায়েন্ট আসলে এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবে না, আপনি চান যে এটার সাথে একটা ভিডিও অ্যাটাচ করে দিতে। সো এখন অপশন কি, একটা অপশন হচ্ছে ইমেইলে গিয়ে আপনার ভিডিও অ্যাটাচ করে দেওয়া, তাহলে ক্লায়েন্টকে আবার প্রেজেন্টেশন থেকে বেরোতে হবে, ভিডিওটা দেখতে হবে, অথবা আপনাকে কল করতে হবে। আপনি এত ঝামেলায় না যে আপনি জাস্ট একটা ক্যামিও অ্যাড করে রেখে দিতে পারেন। প্রেজেন্টেশন যখন সে দেখবে, তখন এই ভিডিওটা অটোমেটিক্যালি অ্যাটাচ থাকবে, সে ওইখান থেকেই দেখে ফেলতে পারবে। সো সিম্পলি বেসিক্যালি ইউজ করা যেতে পারে। সো ইনসার্ট সেকশনের আমার কাছে মনে হয় এই পার্টটা প্রফেশনালি যখন আমরা কাজ করি, তখন এটার অনেক বেশি ইউটিলাইজেশন আছে। বাট হয়তো বা ইউনিভার্সিটি লেভেলে বা এই লেভেলগুলোতে এটার খুব বেশি একটা ইউটিলাইজেশন নাই। আহ, যদি আমি এখান থেকে আসি, স্মার্ট আর্ট খুব সিম্পল জিনিস। এখানে অনেকগুলা প্রি মেড কিছু সিস্টেম বেসিক্যালি বানানো আছে, বা লেআউট বানানো আছে, সেখান থেকে আমরা চুজ করে আমরা আমাদের মতো ইচ্ছা মতো পছন্দ করতে পারি। ফর এক্সাম্পল, এখানে আমি লিখলাম ফার্স্ট, তারপরে লিখলাম সেকেন্ড। এখানে যদি আবার ইন্টার দিয়ে যদি ট্যাব দিই, তাহলে আবার এটার একটা আলাদা অপশন চলে আসছে, মানে এটার ভিতরে আমি আরো যদি কিছু অ্যাড করতে চাই, আবার যদি আমি ইন্টার দিয়ে আবার যদি আমি ট্যাব চাপ দিই, ট্যাব দিয়ে যদি আমি সেখানে অন্য একটা কিছু লিখি, ফর এক্সাম্পল টি লিখলাম। সো আমি একটার আন্ডারে একটা যদি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে সিস্টেমটা যেটা হচ্ছে, আমি আমি প্রথম যে টেক্সটটা দিলাম সেটা লিখবো, তারপরে আমি ইন্টার দিব। এরপরে যদি আমি ট্যাব দিই, তাহলে আমার ওইটার আন্ডারে আর একটা সেকশন আসলো, আমি আবার ইন্টার দিয়ে যদি আবার ট্যাব দিই, তাহলে সেটার আন্ডারে আর একটা সেকশন অ্যাড হলো। তো এইভাবে বেসিক্যালি বা আমরা যে কোনো পছন্দের যেই স্মার্ট আর্ট গুলো আছে সেইগুলোকে ইউটিলাইজেশন করতে পারি। এটা ইউসেজের উপর ডিপেন্ড করবে আমরা কোনটা দেখাতে চাই। আমি যেই প্রেজেন্টেশনটা দিচ্ছি, সেখানে কি আমি একটা পিরামিড মডেল দেখাতে চাই, নাকি আমি আসলে একটা ম্যাট্রিক্স দেখাতে চাই, নাকি আমি একটা সাইকেল দেখাতে চাই। ফর এক্সাম্পল, আমরা যখন অ্যাডভার্টাইজিং এ প্ল্যান করি, আমরা অনেক সময় বলি যে একটা একটা ক্যাম্পেইনের ক্ষেত্রে যে ভাই প্রথমে এইটা হবে, তারপরে এই জিনিসটা হবে, লাস্টে গিয়ে এই জিনিসটা হবে। তখন আসলে এই ধরনের সাইকেল জিনিসগুলো ইউটিলাইজেশন করা যেতে পারে। বা আমরা যখন একটা অ্যাডভার্টাইজিং মডেলও ক্রিয়েট করি, যে একদমই মিডিয়া মডেল ক্রিয়েট করি, তখনও আসলে এই জিনিসগুলোকে ইউটিলাইজেশন করা যেতে পারে। যে আমি কথার কথা, আমি প্রথমে অ্যাওয়ার্ড করব, এরপরে এঙ্গেজ করব, এরপরে তাকে রিমার্কেটিং এ নিয়ে যাব, তারপরে কনভার্সনে যাব। তো এই ব্যাপারগুলোকে এক্সপ্লেইন করার জন্য ইজিলি, তখন আসলে এই সাইকেল থেকে, মানে স্মার্ট আর্ট থেকে সাইকেল অপশনটা চুজ করে পছন্দের মতো
স্মার্ট আসলে চুজ করা যেতে পারে। আমি পার্সোনালি যে জিনিসটা করি, আমি আসলে সাধারণত এই জিনিসগুলোকে একদমই স্ক্র্যাচ থেকে বানাইনি, রাদার দেন ইজিলি চুজ করার থেকে। কারণ স্মার্ট আর্ট তো আসলে সবাই ইউজ করে, বাট বেসিক লেভেলে স্মার্ট আর্ট ইউজ করা ভালো। যখন আমরা আরো বেশি অ্যাডভান্স লেভেলে যাব, তখন হয়তো বা নিজের মতো করে পুরো জিনিসগুলো বানানো যেতে পারে। চার্ট জিনিসটা যে কোনো ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট যদি আমরা দেখাতে চাই, তখন চার্ট ব্যাপারটা আসলে অনেক ইজিলি বোঝানোর জন্য সাধারণত ব্যবহার হয়। আমি একটা এক্সেল দিয়ে দিলাম, না দিয়ে আমি আসলে একটা প্রপার বেসিক্যালি চার্ট ইউজ করলাম। কারণ যে বেসিক্যালি ভিউয়ার, সে কিন্তু চাই খুব ইজিলি কিভাবে জিনিসটা বুঝতে চাই, সে তার পক্ষে আসলে এক্সেলটা দেখে এত মানে আছে না যে এইটার ইন্টারপ্রিটেশন করা ইজ ভেরি ডিফিকাল্ট, রাদার দেন এখান থেকে চার্টে যে জিনিসটা হয় যে সে আসলে ভিজুয়ালি দেখতে পাচ্ছে যে আমার প্রোগ্রেসটা কি, বা আমি কি ডিক্লাইন করলাম নাকি আমি আসলে ঠিক আছি, কোনটার সাথে কোনটাকে কম্পেয়ার করলে বেটার, এই ব্যাপারগুলো চার্টে আসলে খুব ইজিলি চলে আসে। এই এই পার্টিকুলার পার্টটা স্লাইড জুম বা সেকশন জুম, এই ব্যাপারটার জন্য আমি ফোর্থ ক্লাসে আরো বেশি ডিটেলে বলবো। এইখানের জন্য এটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তারপরে যদি দেখাই, জাস্ট একটা গ্লিম্পস দিই, কথার কথা স্লাইড জুমের ভিতরে আমি এখানে যে কোনো চুজ করে আমি আমি হয়তো বা এই স্লাইডটা দিয়ে দিলাম আর কি। এটা আমি ইনসার্ট করে দিলাম, সো এটা এখানে থাকলো। সো আমি যখন এটা প্রেজেন্টেশন মোডে যাই, এটা আমি নিয়ে ডিটেলে এখন বলতেছি না, আমি এটার একটা ডেমনস্ট্রেশন দেখাবো, বাট আমি জাস্ট একটু গ্লিম্পস দেখাই। সো এখানে যখন আলটিমেটলি স্লাইডটা দেখাচ্ছে, আমি এইটার ভিতরে আমার অন্য একটা স্লাইড চুজ করে রেখেছি, হয়তো বা এটার সাথে এটার কো রিলেটেড আছে। তখন আমি এটা চাপ দিলে এই জিনিসটা সুন্দর মতো করে চলে আসে। সো এটা আসলে কোনো এনিমেশন না, ইটস মোর অফ মানে এনিমেশন বা ট্রানজিশন থেকে এটা আসে না। এটা কাস্টমাইজ ভাবে যদি কোনো প্রেজেন্টেশনে কোনো স্লাইডের পরে আর একটা স্লাইডের যাওয়ার অপশন থাকে, যদি ক্লায়েন্ট জিজ্ঞাসা করে যে আচ্ছা আমি ইনসার্ট ব্যাপারটা বুঝলাম না, এটা ডিটেলটা জানতে চাই, তখন আসলে সাধারণত আমরা এই কথার কথা এই ইনসার্টটাকে ব্যবহার না করে আমরা হয়তো বা এই জায়গায় এই ব্যাপারটা ইউজ করতে পারতাম, আর নিচে হয়তো বা উপরে হয়তো বা লিখে দিতাম যে এটা আসলে ইনসার্ট। যদি কেউ জানতে চায়, তখন এখানে চাপ দিলে এটা ডিটেলটা চলে আসতো। সো এইভাবে পুরো জিনিসটা হতে পারে। আমি জাস্ট একটা বেসিক এইটারই যে জিনিসটা বললাম, সেটারই একটা গ্লিমস যদি দেখাই, কথার কথা এখানে ইনসার্টটা লেখা। সো আমি প্রেজেন্ট করতেছিলাম, এখন আপনাদের সাথে প্রেজেন্ট করতে করতে আমি দেখলাম যে তাদেরকে আমরা বলতেছি যে আমরা আসলে আজকে শিখবো হোমে কি আছে, ইনসাইডে কি আছে। হঠাৎ করে হয়তো অনন্তদা বললো ইনসার্টটা আমি আসলে ডিটেলে জানতে চাই। তখন আমি জাস্ট এইভাবে করে প্রেজেন্টেশন চেঞ্জ না করে আমি যেটা করতে পারি, এখানে ইনসার্ট সেকশনটা থাকলো, আমি এখানে চাপ দিয়ে ওই প্রেজেন্টেশনের স্লাইডটাতে চলে গেলাম। সো এই জিনিসগুলো আসলে পুরো প্রেজেন্টেশনটাকে মানে আছে না, বেসিকের জায়গা থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে চলে যায় আর কি। সো এটা আসলে একদমই অ্যাডভান্স লেভেলের একটা জিনিস, যেই জিনিসগুলোকে হয়তো আমরা ইউটিলাইজ করতে পারি ফর আমাদের আম, মানে কি বলা যেতে পারে যে ভিজুয়ালি একটা প্রেজেন্টেশনটাকে আরো অনেক বেশি সুন্দর করার জন্য। ড্র, এবার আসি ড্র এর সেকশনটাতে। ড্র এর সেকশনটা আসলে আমাদের জায়গাতে আসলে ইউজ করার জায়গাটায় মানে খুবই কম। তারপরে অনেক সময় দেখা যায় যে ক্লাস নেওয়ার সময় দেখা গেল প্রেজেন্টেশন দেখায়, যদি কেউ ক্লাস নিতে চায়, তখন আসলে এই জিনিসগুলোর ইউটিলাইজেশন বেশি হয়। আমরা হয়তো বা কোনো কোনো কিছু যদি ড্র করি এখানে, বা ড্র করলে তারপরে মানে আছে না যে কখনো আমি হয়তো বা সায়েন্স ক্লাস নিচ্ছি, বা কখনো হয়তো বা আমি এমন কোনো একটা প্রেজেন্টেশন শো করতেছি যেখানে যেখানে আসলে আমি পেন দিয়ে হোক বা কোনো কিছু ড্র করে তাকে দেখাতে চাই, তখন এই টুলটা বেশি ইউটিলাইজেশন হয়। বিজনেসের ক্ষেত্রে এটা ইরেজ টুল দিয়ে বেসিক্যালি ইরেজ করে দিলাম। এখান থেকে আমরা কি টাইপের, কোন টাইপের কলম দিয়ে বা কোন টাইপের টুল দিয়ে আমরা বেসিক্যালি ড্র করতে চাই, সেই জিনিসগুলো অপশন আছে চুজ করার। এই হচ্ছে বেসিক জায়গা। ড্র এর ব্যাপারটাতে আসলে খুব যে ইউটিলাইজেশন আছে পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে বিজনেসে বা ইউনিভার্সিটিতে, সেটা আমি বলবো না। রাদার দেন যদি কেউ এডটেকের সাথে কাজ করে বা 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 কোনো ধরনের সেশন নিতে যায় বা ক্লাস নিতে যায়, যেখানে আসলে তারা হাতে কলমে দেখাতে চায় পুরো জিনিসগুলাকে, তখন আসলে এইটার ইউটিলাইজেশন বেশি আর কি। আচ্ছা, এবার আসি ডিজাইনে। ডিজাইনের ক্ষেত্রে আমাদের কাছে যে জিনিসটা আছে যে আমরা প্রেজেন্টেশনের ডিজাইনিংটা কিভাবে করব। কথার কথা এই পুরো প্রেজেন্টেশনের একদমই স্ক্র্যাচ থেকে আমি একটা একটা করে জিনিসগুলা ক্রিয়েট করেছি। আমি এটাকে না না করে আমি যেটা করতে পারতাম, আমি এখান থেকে একটা ইজিলি একটা টেমপ্লেট চুজ করে ফেলতে পারতাম। ফর এক্সাম্পল এই টেমপ্লেটটা ইউজ করলাম, তখন এই যে জাস্ট এটা ইউজ হয়ে গেল। আমি হয়তো বা এটা এই পার্টিকুলার টেমপ্লেটটা চুজ করেছি, বা ডিজাইনটা বা সিস্টেমটাকে বেসিক্যালি চুজ করলে ও অটোমেটিক্যালি এটাতে কনভার্ট করে দেয়। এটা হচ্ছে সবচেয়ে সিম্পল ওয়ে কোনো একটা প্রেজেন্টেশনকে ডিজাইন করা।
বাট সবচেয়ে সিম্পল ওয়েটা সবসময় সবচেয়ে সুন্দর হয় না, ইন মোস্ট অফ দ্য টাইম সবচেয়ে সুন্দর হয় না। বাট হয়তো বেসিক প্রেজেন্টেশন দেওয়ার জন্য ঠিক আছে, বাট অন্য একজনের প্রেজেন্টেশন থেকে আমাদের প্রেজেন্টেশন সরানোর সবচেয়ে ভালো যেই জায়গাটা সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে প্রেজেন্টেশনটা ডিজাইন করা। সুন্দরভাবে প্রেজেন্টেশন ডিজাইন করার জন্য আলটিমেটলি সব কটা সেশন। বাট এই জায়গাটা যদি কেউ সবচেয়ে কোনো একটা কাজ খুব তাড়াতাড়ি করতে হবে বা চায় যে এখন এত ডিজাইন করার টাইম নাই, তখন আসলে এখান থেকে চুজ করলে আসলে বেটার, রাদার দেন আসলে আহ ইয়ে না করে নিজে করার থেকে আর কি। এই জায়গা থেকে আলটিমেটলি আমরা যদি ডান পাশে আসি, আচ্ছা এই ডান পাশের গুলো একটু বলে দিই, যে এই জায়গায় যে জিনিসগুলো আছে, যে টেমপ্লেটের অপশনগুলোর পাশে এখানে কিছু কালার থিম আছে, যে আপনি আপনার প্রেজেন্টেশনটাকে সাদা মোডে রাখলেন, তারপরে আপনি কোনো কালার থিম চুজ করতে চান কিনা, যে পুরো প্রেজেন্টেশনটাকে, যে এখানে কতগুলো কালারের সেট তৈরি করা আছে, যে আমি প্রেজেন্টেশনটাকে গ্রে স্কেলে রাখবো নাকি গ্রিন স্কেলে রাখবো, সেখান থেকে চুজ করলে এই জিনিসগুলো আসলে ক্রিয়েট হয়ে যায়। যেহেতু এটা একদমই হোয়াইট স্লাইড, এখানে কিছু চেঞ্জ হচ্ছে না, বাট অন্যান্য জায়গায় গেলেতে, ফর এক্সাম্পল আমি যদি এটা চুজ করতাম, দেন যদি আমি এখানে এসে ইয়েলো বা অরেঞ্জ টাইপের যে কালারটা আছে সেটা চুজ করতাম, তাহলে অটোমেটিক্যালি আমার টেমপ্লেটটা ওই থিমে চলে আসতো। তো যেহেতু এটা স্ক্র্যাচ থেকে বানানো, এখানে আমরা এই ধরনের কোনো কিছু ইউজ করছি না। স্লাইডের সাইজ অনেক সময় ডিপেন্ড করে, অনেকে, আমি পার্সোনালি 16:9 সবসময় প্রেফার করি, বাট আগে আগে অনেক আগে পাওয়ার পয়েন্টে শুধুমাত্র 4:3টাই স্ট্যান্ডার্ড হিসাবে ইউজ হতো, বাট এখন স্ক্রিন সাইজ যেহেতু চেঞ্জ হয়ে গিয়েছে, তো 16:9 আসলে বেস্ট সাইজ। অনেক সময় আলটিমেটলি আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা যে শুধুমাত্র স্লাইড শো ক্রিয়েট করি তা না, আমার নিজের সিভি আমি ক্রিয়েট করছি পাওয়ার পয়েন্টে, বাট সেটা এখন সিভি তো আসলে ডেফিনেটলি ওয়াইড স্ক্রিন এরকম হরাইজন্টাল শেপে একটা হয় না, তখন হয়তো বা আমাদের পেজের সেট আপটা চেঞ্জ করার প্রয়োজন। সো এইখান থেকে আসলে আমরা অনেক ধরনের সাইজ পাবো, যেমন যখন সিভি আমি ক্রিয়েট করেছি, আমি আমার A4 পেপারে ইউজ করে, A4 পেপারটা বেসিক্যালি ইউটিলাইজ করেছি। এটারও একটা স্যাম্পল বেসিক্যালি আমি পাঠিয়ে দিব, যে ডিফারেন্ট স্ক্রিনে এটার ইউটিলাইজেশন গুলো আসলে কি, এগুলো গোয়িং ফরওয়ার্ড হয়তো বা গ্রুপগুলোতে আলটিমেটলি এক এক করে আমরা পাবো। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যদি যাই, ব্যাকগ্রাউন্ডটা চাপ দিলে আমরা এখান থেকে আমরা সলিড রাখতে চাই না গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই বা কোনো ছবি ইউজ করতে চাই কিনা, এই জিনিসগুলা বেসিক্যালি রাখা যেতে পারে আর কি। ইভেন ফর এক্সাম্পল আমি যদি একটা সলিড কালার ইউজ করি, সলিড কালার হয়তো বা আমি এরকম একটা রেড চুজ করলাম, সেখান থেকে আমি চাইলে ট্রান্সপারেন্সি কম বেশি এই কালারের ঠিক নিচের পার্টটা থেকে আসলে পেতে পারবো আর কি। সো এগেইন এই জিনিসগুলো আসলে এখানে এই মুহূর্তে এখানে রাখছি না। আহ তারপরে স্লাইডটাতে যদি আমরা যাই, অ্যানিমেশন, অ্যানিমেশন পার্টটা সবচেয়ে বেশি মজার, ইজিলি করা যায়, এটা ওইটা মানে আছে না, যে যখন ইউনিভার্সিটি লাইফে সবচেয়ে বেশি অ্যানিমেশনটা ইউজ করা হতো, যে একটু অ্যানিমেট করে দিই, এটা একটু এদিক থেকে যাক, ওটা একটু ওইদিকে যাক, এটা দেখতে আসলে খুব মজা লাগে। বাট খুবই প্রফেশনাল যদি আমি বলি, যে প্রেজেন্টেশনের ক্ষেত্রে খুব বেশি অ্যানিমেশন দিলে আসলে জিনিসটাকে পজিটিভলি কোনো ক্লায়েন্ট দেখে না। এমন কোনো একটা জিনিস আমি প্রেজেন্ট করতে যাচ্ছি যেখানে হয়তোবা আমি দুইটা জিনিসের কো রিলেশন থেকে, যদি অ্যাডভার্টাইজিং এর ভাষায় বলি, আমরা অনেক সময় কোনো একটা বিগ আইডিয়াতে মানে ল্যান্ড করার আগে বা একটা কমিউনিকেশন লাইনে ল্যান্ড করার আগে আমরা দুইটা জিনিস কনসিডার করি, যে প্রোডাক্টের আসলে ট্রুথটা কি, আবার হিউম্যানের ট্রুথটা কি, বা প্রোডাক্ট আসলে কি বলতে চায়, মানুষ আসলে কি চায়। তো এই দুইটা জিনিসকে যখন একসাথে আমরা কো রিলেট করি, তখন আলটিমেটলি আমাদের একটা বিগ আইডিয়া বা একটা কমিউনিকেশন স্পেস আসলে আসে। এখন এই পার্টিকুলার জিনিসের ক্ষেত্রে হয়তো আমি দুইটা টিক্সকে এনিমেট করে একটা জায়গায় নিয়ে আসতে পারি, নিয়ে এসে হয়তোবা এটা থেকে আলটিমেটলি আমার বিগ আইডিয়া বা কমিউনিকেশন লাইনে ল্যান্ড করা যেতে পারে। বাট এটা আসলে ইউজ কেসের মানে ভ্যারি করবে, যদি খুবই প্রফেশনাল জায়গা হয় বা কোনো জিনিস খুবই ফর্মাল প্রেজেন্টেশন হয়, তাহলে এই জিনিসগুলো করাটা ইজ নট আ গুড ডিসিশন। সো আমি এখানে এখানে জাস্ট কয়েকটা এক্সাম্পল দেখাই, কথার কথা পাওয়ার পয়েন্ট বেসিক্স। পাওয়ার পয়েন্ট বেসিক না, আমি কথার কথা ইন্টারফেস ওভারভিউটা ধরলাম, এটাকে আমি চাই এটা একটু ডিফারেন্ট ভাবে অ্যাপিয়ার করুক। এটা জাস্ট হচ্ছে কি বলা যেতে, ফ্লাই ইন করবে, তো ফ্লাই ইন করলে যদি আমরা দেখি যে প্রেজেন্টেশনের এখানে চাপ দিলে এইভাবে করে ফ্লাই ইন করতেছে। সো এই টাইপের জিনিসগুলাকে আলটিমেটলি আমরা আমাদের পছন্দ মতো প্রেজেন্টেশনে যেটা ডিমান্ড করে সেটাকে ইউজ করতে করতে পারি আর কি। আর এখানে যেমন এখানে যদি আমরা খেয়াল করি, এখানে 1 আসছে, 2 আসছে, এই জিনিসগুলোকে এখানে যদি একটা চাপ দিই, তাহলে ডান পাশে একটা সেকশন অন হচ্ছে, যেখান থেকে আমরা আসলে সেট করতে পারি যে কোনটা আগে হবে কোনটা পরে হবে। সো আমি যেটা আগে দিয়েছিলাম সেটা হয়তো বা আমি এখন সেকেন্ডে নিয়ে যেতে পারি, সেকেন্ডে যেটা দিয়েছিলাম সেটা হয়তো আবার উপরে নিয়ে যেতে পারি। সেইভাবে পুরো জিনিসটাকে আলটিমেটলি সেট করা যায়। সো কি হচ্ছে, যে প্রথমে আসলো একটা অ্যানিমেশন হলো, তারপরে আরেকটা অ্যানিমেশন হলো। সো যেটাকেই আমরা ইউটিলাইজ করি না কেন, আমরা অনেক সময় হয় কি যে
এই জিনিসটাকে হয়তোবা ইন্টারফেসটাকে আমি অ্যানিমেটেড একটা পয়েন্ট হয়তোবা চুজ করলাম, বা আমি হয়তোবা একটা স্টাইল চুজ করলাম। স্টাইলটা চুজ করার পরে আমার কাছে আমি আরো 2-3টা অ্যানিমেশন অ্যাড করছি, পরে মনে হয়েছে যে না, ইন্টারফেস ওভারভিউটা আমার আসলে পরে আসলে ভালো হয়। তখন এইখান থেকে আলটিমেটলি আমরা এটার যেই রোলগুলা, যে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, এই ডান পাশের প্যানেল থেকে আমরা আসলে ঠিক করে ফেলতে পারি আর কি, তাহলে ইজিয়ার হয়। আদারওয়াইজ আবার আবার সবকিছু ঠিক করতে গেলে আবার নতুন করে পুরা জিনিসটা করা লাগে আর কি। সো ওই এর থেকে বেটার হচ্ছে যে আমরা এই প্যানেলগুলোকে যদি ইউটিলাইজেশন করতে পারি আর কি। এরপরে চলে আসি আমরা হচ্ছে স্লাইড শোর এই জায়গাটা হচ্ছে তো একদমই বেসিক ভাবে যদি বলি, আমরা আসলে কিভাবে প্রেজেন্ট করতে চাই, প্রেজেন্টেশনের ভিউটা কি। আম, এখান থেকে ফর এক্সাম্পল আমি প্রেজেন্টেশনটাকে যদি শুরু থেকে শুরু করতে চাই তাহলে প্লে ফ্রম স্টার্ট, আমি যদি কারেন্ট স্লাইড থেকে শুরু করতে চাই তাহলে কারেন্ট স্লাইড থেকে আসবে। সো এইখানে এই ধরনের এইভাবে বেসিক্যালি করা যেতে পারে। প্রেজেন্টার ভিউতে চাপ দিলে আমরা হচ্ছে অনেক সময় যখন কোনো একটা স্ক্রিন শেয়ার করে প্রেজেন্ট করি তখন আমরা এই ধরনের স্ক্রিন সাধারণত দেখতে পারি। বাট কখনো অনেক সময় হয় কি যে প্রেজেন্টেশন দিলাম বাট স্ক্রিনটা আসতেছে না সামহাও, তখন আমরা ম্যানুয়ালি প্রেজেন্টার ভিউ থেকে গিয়ে প্রেজেন্ট করতে পারি। প্রেজেন্টার ভিউতে সুবিধা যেটা, সেটা হচ্ছে আমি আগে থেকে, কারণ প্রেজেন্টেশন মুডে চলে গেলে কিন্তু আমি দেখতে পাচ্ছি না পরের স্লাইডে কি আছে। সো অনেক বড় বড় প্রেজেন্টেশনে মনে থাকে না পরের স্লাইডে কি হয়, তখন আসলে প্রেজেন্টার ভিউ আসলে খুব ভালো, যে আমি একটা ছোট গ্লিম্পস দেখে ফেলতে পারি যে নেক্সট স্লাইডে আসলে কি আসতেছে, ওইভাবে আমি আমার স্টোরি টেলিং গুলাকে আসলে সাজাতে পারি আর কি। এরপরে এখান থেকে রেকর্ডিং চলে আসি, যেটা আমি বললাম যে ক্যামিও যেমন আগে একটা অপশন ছিল, মাজা ভাই জিজ্ঞাসা করছিল। সো ক্যামিও এখান থেকে ইউটিলাইজ করা যেতে পারে, করে আলটিমেটলি রেকর্ড করে রাখলে প্রেজেন্টেশন ওই স্লাইডের সাথে জিনিসটা অ্যাটাচ হয়ে থাকবে। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ আর কি। এরপরে রিভিউর ক্ষেত্রে হচ্ছে যে আমরা আসলে স্পেলিং চেক করা বা ট্রান্সলেট করা, এই ব্যাপারগুলোকে বেসিক্যালি ইউটিলাইজ করতে পারি। সো এখান থেকে ট্রান্সলেটর হিসাবে যদি সিলেক্ট করি, আমি হয়তো বা ইন্টারফেসটাকে চাই যেটা ডাচ ইউজ করব। অনেক সময় প্রেজেন্টেশনে আমরা অনেক সময় স্টোরি দিই বিভিন্ন ধরনের, মানে ফেসবুকে বা ইনস্টাগ্রামে, কি যে ইংলিশ না লিখে ইংলিশ বাংলা না লিখে হয়তো একটু স্প্যানিশ ইউজ করলাম, বা মানে কি বলা যেতে পারে যে হয়তো বা ফ্রেঞ্চ ইউজ করলাম। তো তখন আমরা গুগলে যাই, সার্চ করি, তো প্রেজেন্টেশনের ভিতরে হঠাৎ করে একটা ডিসরাপশন ক্রিয়েট করার জন্য আমরা কিন্তু একটা ফরেন আর একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতেই পারি। তখন তখন সিম্পলি বেসিক্যালি এখান থেকে ইন্টারফেসের জিনিসটা চেঞ্জ করে আমি জাস্ট হচ্ছে যে এইখান থেকে জিনিসটা চেঞ্জ করে দিতে পারি, যে যেমন ওভারভিউটাকে ওভারজিটস অর সামথিং লাইক এরকম একটা জিনিস বলে। তো আমরা চাইলে এখান থেকে সহজে একটা কথা বা একটা ওয়ার্ড আসলে চেঞ্জ করতে পারি। বাট এগুলো ডিপেন্ড করবে, আমি যদি কোনো ফান ভাবে কোনো প্রেজেন্টেশন বানাতে চাই দেন ইটস অ্যাবসলিউটলি ফাইন, বাট যদি খুব প্রফেশনাল হয় তাহলে ইটস নট, মানে এইটা আসলে খুব বেশি একটা ভালো কিছু নিয়ে আসবে না। বাট অফকোর্স এমন একটা প্রেজেন্টেশন হতে পারে যে আমরা প্রেজেন্টেশনটা ইংলিশে বানালাম বাট আমার ক্লায়েন্ট আসলে ইটালিয়ান, আমরা চাইলে পুরো জিনিসটাকে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে তার কাছে পাঠিয়ে দিতে পারি। এরকম কিন্তু অনেক সময় হয় যে আমার ক্লায়েন্ট আসলে ফ্রেঞ্চ, এখন আমি তো ফ্রেঞ্চ পারি না, তাহলে আসলে কি করতে পারি, পুরো প্রেজেন্টেশনটা আসলে ইংলিশে বানাবো, তার জন্য ইংলিশও পাঠিয়ে দিলাম, ফ্রেঞ্চে কনভার্ট করেও পাঠিয়ে দিলাম। তখন আসলে ক্লায়েন্টের সাথে একটা রিলেশন বিল্ড হয়, ও আচ্ছা, ও তো আমার জন্য একটু এফোর্ট আসলে দিয়েছে। তো এগুলো আসলে কুকি পয়েন্ট হিসাবে কনসিডার করা যেতে পারে আর কি। লাস্ট বাট নট দ্য লিস্ট, মানে এই যে বেসিকের জায়গা থেকে, সেটা হচ্ছে ভিউ করার অপশনটা। ভিউয়ের পার্টটা আবার এটার অনেক ইউটিলাইজেশন আছে, যে এটা সবচেয়ে বেশি যেই ইউটিলাইজেশন সেই জায়গাটা আমি যদি বলি, যে আমরা প্রেজেন্টেশনের ভিতরে কিন্তু একটা মানে একদম হোয়াইট একটা স্লাইড আসলে দেখতে পাচ্ছি, বাট যখন আমরা ডিজাইন করব তখন আসলে রুলার বা গ্রিড লাইন, এই জিনিসগুলো দরকার আছে। যেমন আপনি একটু যদি খেয়াল করা হয় যে আমার এই পাওয়ার পয়েন্ট ইন্টারফেস সবগুলো আসলে একটা একটা গ্রিডের ভিতরেই আছে। সো আমরা যখন ডিজাইন করব তখন এই গ্রিড সিস্টেমটাকে বেসিক্যালি ইউজ করতে পারি, কোন জায়গায় কি রাখবো কি রাখবো না। সো এই পুরো প্রেজেন্টেশনটাকে অটোমেটিক্যালি আমরা কার্সার দিয়ে তো করতেই পারি, বাট আরো বেশি পারফেক্ট করার জন্য হয়তোবা আমরা এই জিনিসগুলোকে ইউটিলাইজ করতে পারি, কারণ সব সময় সবগুলার, যেমন যেমন এই জায়গাটা কিন্তু আমার যদি আমি এটার সাথে মিলাতে চাই তাহলে কিন্তু বামে চলে আসবে, বাট যদি আমার গ্রিড লাইনটা অন থাকে তাহলে আমি দেখতে পারবো যে এখানে না, এই পার্টিকুলার জায়গাটাতে বসালে পুরা জিনিসটা একটা অ্যালাইনমেন্টে থাকে। সেম এই তিনটা জিনিসকে ধরে আমি যখন বলেছিলাম যে আমরা বেসিক্যালি হোম থেকে অ্যারেঞ্জে গিয়ে অ্যালাইনমেন্টটা সেট করতে পারবো, তখন কিন্তু এই হোম যেই যেই বারটা আছে এটা কিন্তু বামে চলে আসলো, যেই সেকশনটা। বাট এটা কিন্তু তখন আবার আমার ডিজাইন সিস্টেমের সাথে কিন্তু যায় নাই। তো এই এই জিনিসগুলোর সলিউশনের জন্য আসলে যে আমরা গ্রিড লাইন গুলো আছে, গ্রিড লাইন গুলাকে বেসিক্যালি ইউটিলাইজ করাটা
আহ, আসলে দরকার, বা এটা আসলে জিনিসটাকে আসলে সিম্পলিফাইড করে দেয় আর কি। সো ফার এই জায়গাটা, যেহেতু আমরা আজকে একটু যেহেতু ক্লাসটা একটু দেরিতে শুরু করছি, তো মাত্র 5 মিনিট আছে। এরপরে মানে জিনিসটা হয়তো বা শেষ হবে না। শেষ না হলেও যেটা আমি করব সেটা হচ্ছে যে আরেকটা লিঙ্ক দিব, এই আজকে ক্লাসটা শেষ করে তারপরে ইয়েটা করবো, হয়তো বা আর আর 10 to 15 মিনিটস লাগতে পারে এক্সট্রা। সো পরের স্লাইডটাতে যদি আমরা যাই, যে স্লাইড লেআউটস এন্ড স্ট্রাকচার, এইটাকে কি করা যেতে পারে। ওভারঅল আমরা উপরে যেই বারগুলো আছে সেটা নিয়ে আমাদের একটা বেসিক আইডিয়া হয়েছে যে কোনটার কি কাজ, কিভাবে কি করে। আজকে যেটা ফার্স্টেই বলেছিলাম, আজকের ক্লাসটা ইজ ভেরি বেসিক, বা আজকে কথা বলার অনেক কিছু আছে, দেখানোর আসলে বা করে দেখানোর জায়গাটা খুব কম, কারণ আজকে আমরা জাস্ট ইন্ট্রোডাকশনটা দিচ্ছি কোনটার কি ইউটিলাইজেশন। পরবর্তী ক্লাসে কি আমরা আসলে এটার প্রপার ইউটিলাইজেশন দেখতে পাবো আর কি। সো এই জিনিসটা অলরেডি আমি বলে ফেলেছি যে স্লাইড লেআউট গুলো চুজ করার কিভাবে কি অপশন, এটা এখানেও দেখিয়েছি। সিম্পলি যেই জিনিসটার প্রেজেন্টেশনের ভিতরে এখন যে জিনিসটা আমি অ্যাটাচ করে দিয়েছি সেটাই আসলে এখান থেকে বাম পাশে লেআউটে চুজ করলে ইউ উইল ফাইন্ড ইট, যে আমি আমার পছন্দের মতো একটা লেআউট চুজ করে কাজ করতে পারি, অথবা নিজের মতো করে লেআউটটা বানিয়ে নিতে পারি। আহ, যেটা আমি বলেছি যে আমি অলওয়েজ প্রেফার করি কাস্টম ভাবে বানানোর, কারণ এই এই প্রেজেন্টেশনটা একদমই বেসিক প্রেজেন্টেশন। এটার ভিতরে কোনো ধরনের লেআউট আসলে অপশন চুজ করা নাই। যদি অপশন চুজ করা হতো তাহলে জিনিসগুলো দেখতে অতটা সুন্দর হতো না। তো ওভাবেও করা যায়, বাট আরেকটু বেশি নিজের মতো করতে গেলে বা নিজের ডিজাইন সিস্টেমটাকে যদি ইউটিলাইজ করতে হয় সেক্ষেত্রে আম, আসলে নিজের মতো করে বানানো প্রয়োজন। কারণ আমরা যে কোনো একটা ক্লাসের জন্য হোক, বা ইউনিভার্সিটির প্রজেক্টের জন্য হোক, অথবা যদি আমি বলি কোন একটা ক্লায়েন্টের কাছে, এখন আমার এয়ারটেলের প্রেজেন্টেশনের সিস্টেম বা ডিজাইন সিস্টেম ডেফিনেটলি বাংলা লিঙ্কের সাথে মিলবে না, বা বাংলা লিঙ্কের একটা ডিজাইন সিস্টেম ডেফিনেটলি প্রাণ গুঁড়া মশলার সাথে মিলবে না। সো এই ডিজাইন সিস্টেমটা গুলোও কিন্তু আসলে আমার প্রোডাক্টের সাথে স্লাইডের ডিজাইন কিন্তু অনেক বেশি কোরিলেটেড। কোরিলেটেড না হলে আলটিমেটলি শুধু আমার ভিজুয়ালটা, আমি একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট করলাম বা একটা ভিজুয়াল রেডি করলাম, সেইটা শুধুমাত্র ব্র্যান্ডের সাথে যায় বাট স্লাইডটা মিলে না। এটা এটা না হওয়া ভালো আর কি। বা আমি একটা গল্প বলতে চাই, আমি হয়তো বা একটা স্ক্রিপ্টিং করতেছি, তো স্ক্রিপ্টিং এর গল্পের সাথেও আসলে স্লাইডের যে ডিজাইনটা, ওই ডিজাইন সিস্টেম আসলে যাওয়া উচিত। অনেক সময় মনে হয় যে একটা ছবি দিলেই হয়তো বা ডিজাইন সিস্টেমটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি না আর কি। ইভেন হয়তো বা আমরা একটা গল্প হয়তো বা বলতেছি, বাট এই গল্পের ভিতরে আমি যাচ্ছি যে জাস্ট আছে না যে আমি একটা সিন থেকে আরেকটা সিনে চলে যাব, তখন কিন্তু আমরা আসলে একটা অ্যানিমেশন ইউজ করে জিনিসটাকে দেখাতে চাই। মুখে বলার থেকেও তাকে ভিজুয়ালি স্লাইডের থ্রুতেও দেখলাম যে ঠিক এইভাবে স্ক্রিনটা সরে গেল, তারপরে এই জিনিসটা পপ করতেছে। সো এইভাবে গল্পগুলো বলার জন্য আসলে স্লাইড শোকে প্রপারলি ইউটিলাইজ করা যায়। সো আমি কথার কথা এখানে একটা আমার মানে পুরানো একটা কাজের আমি স্যাম্পল দেখাচ্ছি, এখান থেকে পুরোপুরি যাবো না, আমি জাস্ট একটু স্লাইড শো মূল্যে যাই, যেমন একটা ফুডির জন্য করা। সো ফুডি যেহেতু একটা খাবারের ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম, তো ওইটার প্রেজেন্টেশনের জায়গাটাকে বেসিক্যালি এইভাবে বানিয়েছিলাম। আমি একটা টুল ইউজ করছিলাম, যে একটা 3D মডেল ক্রিয়েট করলাম, করে এইটাকে কিভাবে কিভাবে ইউটিলাইজ করা যায়। যে প্রথম স্লাইড থেকে দেখলাম ও জাস্ট পপ করে আসলো যে এই ব্র্যান্ডটা কেন এবং কি বৃত্তান্ত। তারপরে আমি বলতেছি যে প্রজেক্টটা কি আছে, এখান থেকে আসে তারপর আমি কেন ওই প্ল্যাটফর্মটা আসলো সেটার ওদের চারটা চারটা যে কোড ফিচার আছে সেই জিনিসটাকে ডেমনস্ট্রেট করে দেখালাম। সো এই ব্যাপারগুলাকে আসলে ডেফিনেটলি ওদের যে এক্সিস্টিং লেআউট আছে এটার ভিতরে পাওয়া পসিবল না, এগুলো আসলে নিজেদেরকে তৈরি করার বিষয়, তাহলে জিনিসগুলো সুন্দর হয়। আহ, এই জায়গায় বেসিক টেক্সট বক্স আর ইনসার্শনের ভিতরে যেটা আমরা বললাম, যে আমরা এখান থেকে চাইলে টেক্সট বক্স চুজ করে লিখতে পারি, অথবা আমরা কোনো জায়গা থেকে এই স্লাইড থেকে হয়তো আমি পাওয়ার পয়েন্ট বেসিকটাকে চুজ করে আমি হয়তো পরের স্লাইডে এসে ল্যান্ড করতে পারি। সো দুইভাবেই আসলে টেক্সট ইউটিলাইজেশন হতে পারে, একদমই নিজের মতো করে টেক্সট বক্স বানায় করা যেতে পারে, অথবা আমি অন্য কোনো জায়গা থেকে যদি ইউজ করতে চাই, ইভেন আমি কথার কথা গুগল থেকে কোনো কিছু একটা ইনসার্ট করে মানে কপি করে নিয়ে আসতে চাই আর কি, তখন কন্ট্রোল সি কন্ট্রোল ভি একদম সিম্পল ভাবে করা যেতে পারে। আমরা ইমেজ ইনসার্শনের ক্ষেত্রেও তাই। ইমেজ ইনসার্শনের ক্ষেত্রে আমি ডিরেক্টলি পাওয়ার পয়েন্ট, এটা খুব মজার একটা জিনিস, আমি চাইলে অনলাইন থেকে ডিরেক্টলি একটা ইমেজ চুজ করে কন্ট্রোল সি দিয়ে আবার পাওয়ার পয়েন্টে এসে কন্ট্রোল ভি দিলে হয়। ডাউনলোড না করেও পসিবল, বাট ডাউনলোড করলে কোয়ালিটিটা ভালো আসে। সো এই জিনিসগুলো ডিপেন্ড করবে যে কিভাবে আমরা ইউটিলাইজেশন করতেছি। এরপরের স্টোরি বোর্ডিং এর পার্টটা আছে, বাট আমাদের আর 1 মিনিট সময় আছে প্রেজেন্টেশনটা ইয়ে করার জন্য। সো আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে যে 1 মিনিট পর এটা বন্ধ হয়ে গেলে আর একটা লিঙ্ক গ্রুপের ভিতরে শেয়ার করছি, তো যতক্ষণ বন্ধ না হচ্ছে ততক্ষণ চালিয়ে যাই। এরপরে আছে স্টোরি বোর্ড। স্টোরি বোর্ডের পার্টটা খুবই ইন্টারেস্টিং, এখানে দুইটা অপশন দেওয়া আছে।
সো আমি একটা প্রেজেন্টেশন সাজানোর জন্য আমি প্রেজেন্টেশন শুরু করতে পারি দ্য ব্রিফ, আওয়ার টিজি, মিডিয়া টাচ পয়েন্ট, কম্পিটিটরস, এইভাবে করে স্টোরি টেলিং হতে পারে। অথবা আমি অপশন 2 তেও যেতে পারি, যে আমি বললাম যে কোম্পানি XYZ হ্যাজ রিসেন্টলি এই প্রোডাক্টটা লঞ্চ করছে, দিস ইজ ফর আমার টিজি কি, দে আর সারাউন্ডেড বাই বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম। লাস্টে গিয়ে বললাম বাট ইউ আর নট অ্যালোন, আমি ব্র্যান্ডকে বললাম যে তুমি একা না, এই কম্পিটিশনে আরো অনেকে আছে। আমি ফুডিকে বললাম এই কম্পিটিশনে পাঠা ফুড আছে, ফুড পান্ডা আছে। সো এই যে